পরে গিয়ে দেখলাম কি আমি ভুল, আমি সেই ভয়ে বাবা মাকে কিচ্ছু বলতে পারতাম না, আমাকে মারতো। আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো। ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমার মতো হাজার হাজার মেয়ে আছে, আমি জানি তারা ব্ল্যাকমেলের শিকার হয়। ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে বলো? জয় গুরু। ইয়ো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সব? বন্ধুগণ, আজকালকার ওয়েদারটা কিরকম জানি একটু রোমান্টিক রোমান্টিক লাগছে না? ওয়েদার রোমান্টিক আছে, ঠিক আছে ভাই, কিন্তু আজকালকার প্রেম ভালোবাসা বিয়ে কেমন জানি মানুষজনদের কাছে সস্তা হয়ে গিয়েছে না? ঠিক বলেছো। আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে। আমার মতো হাজার হাজার মেয়ে আছে, আমি জানি তারা ব্ল্যাকমেলের শিকার হয়। সারা সবে সবে রেজিস্ট্রি হলো গো, বিয়েও হয়নি এখন পর্যন্ত, আর তার মধ্যে ডিভোর্স। ভাবা যায়? এগুলো কি মানা যায়? তোমরাই বলো। আমি বলুম না, আমার শরম করে। তো ভাই এদের টপিকটা একটু সাইডেই রাখি, ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে বলো? বাট এই হনুমান চরণটা ঠিক কে বুঝতে পারছি না। এদের দুইজনের মাঝেই যখন ঝামেলা হয় তখনই শালা এই সূর্য উদয়ের মতন চলে আসে। এর মধ্যে আর কি আর কোনো ভিডিও ছিল না? ওই একটা ভিডিও ছিল, কিস করা ভিডিও। একটা ভিডিওর কারণে তুমি আমাকে ছেড়ে দিলে। দেখছো তো হরি, তোদের ব্রেকআপ হওয়া আমার মতে ওই 4-5 বছর হবে, তারপরেও ও একটা রিলেশনশিপে গিয়েছে, তার মধ্যেও তোর কুরকুরানি কমেনি ভাই। মানে ভাই তুই মানুষ তো, এতটা রস কোথা থেকে আসে বাড়া তোর, আমি বুঝে পাই না। তো বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওর টপিক কি। তো চলো চোদনের সাথে সাথে একটু থাপনটাও দেওয়া যাক। আসলে বন্ধুগণ, থাপন না দিলে কিনা রোস্ট ভিডিওটা সেরকম জমে না। তো চলো শুরু করাই যাক। ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে বলো? না 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 ভাই, একদমই ব্ল্যাকমেল বলে না। আর তুই ব্ল্যাকমেল করতে পারিস? তুই তো এত সুন্দর ভদ্র চ্যাংরা, তুই ব্ল্যাকমেল করতেই পারিস না? প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। এ বাবা, মামুনি তুমি আবার এগুলো বলছো গো? তুমি যে এগুলো বলবে আমি তো ভাবতেই পারিনি। প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। হ্যাঁ হ্যাঁ, ওই দুটা প্রেমের ছ্যাঁকা খেলে ওই মনেই হয় যে আঙ্গুর ফল টকই আছে। আমার মামা বাড়ি আমার শখের জায়গা, বগুলা যে এলাকাটা খুব শখের জায়গা। সে ছোটবেলার থেকে আমি ছিলাম, শুধুমাত্র তোমার কারণেই তো আমি সেই জায়গাটা ছেড়ে আসলাম। ও ভাই, কি হবে এটা? আচ্ছা ভাই, তুই কি ছোটবেলা থেকেই কেলানে চোদা নাকি? ঠিক বলেছো। তুমি যখন রিলেশনশিপে ছিলা তখন চুম্মাচাটি খুব করলা, আর যেই ব্রেকআপ হলো সে একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলতে শুরু করে দিলে। আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগেনি। এ ভাই, তুই পারলে একটু মেন্টাল হাসপাতালে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা কর তোর। সালা তুই এক্স তো তোকে কি বলবে, নেক্সট নাকি? সালা আজব কেলানে চোদাতে দেখছি ভাই। আমি কি কাউকে গালি দিয়েছি? ওই স্ট্রং ছিল না বলে ওর জন্য সে এখনো চোখের জল ফেলাচ্ছে। ভাই বিশ্বাস কর, একটা সহজ সরল মেয়ে পেয়েছিলি, এটা তোর ভাগ্য। এই মেয়ের জায়গায় যদি একটা শহরের বড়লোকিয়া মেয়ে যদি থাকতো, তাহলে তোর বান্টু কেটে একদম শালা শুয়োরকে খাইয়ে দিত রে। তুমি ঠিক যতটুকু ভালোবেসেছো আমিও ঠিক ততটুকু ভালোবেসেছি। আমারও কষ্ট হয় এখনো। ও ভাই, এখনো তোর কষ্ট হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি তোর ব্যাপারটা। চাপ নিস না, তোর জন্য একটা রাস্তাঘাটে ভাদ্র মাসের কুত্তি গুলাকে খুঁজছি। আমার মতো হাজার হাজার মেয়ে আছে, আমি জানি তারা ব্ল্যাকমেলের শিকার হয়। ব্ল্যাকমেলটা সেইখানে আমি তো রয়েছি তোমার সাথে, তাহলে ব্ল্যাকমেল তো অবভিয়াসলি তো আমিও তো হচ্ছি। আরে ধাতুরিয়া চোদা, ওটা ব্ল্যাকমেল না, ওটা ব্ল্যাকমেল। ঠিক বলেছো। সত্যি বলতে ভাই, এই ফিরতি মেয়েটারই ওপর আমার খুব কষ্ট হচ্ছে। কার সাথে প্রেম করেছে ভাই? কেলানে চোদা তোর সাথে সাথে আবার মূর্খাও বাল। আর যেটা আমাদের পার্সোনাল রাখা উচিত ছিল, কিন্তু আমার এক্স সেটা রাখেনি, সেটা আপলোড করে দিয়েছিল শুধুমাত্র হিংসায়। আর আমার মান সম্মান হানি করবে, মানুষের থেকে আমাকে বাজে কথা শোনাবে, যাতে মানুষ আমাকে নিয়ে, আমার ক্যারেক্টার নিয়ে জাজ করতে পারে। ইস, এই সময় একটা মেয়ের লাইফে কি চলে সেটা একমাত্র ওই মেয়েটাই জানে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই একটা রিলেশনশিপ যখন ব্রেকডাউন হয় তখন চ্যাংরা ম্যাংরা যে এইগুলো লিক করে কি যে পাই সেটা আমি বুঝতে পারি না। ঠিক বলেছো। 2020 সালে এই ঘটনাটা যখন ঘটে আমার সাথে, তখন আমার মা আমার জন্য 6 মাস ঘর থেকে বের হয়নি। আমাকে সবসময় কাছে রেখেছে যাতে আমি কোনো ভুলভাল ডিসিশন না নিয়ে নিই। ওই টাইমটা আমার বাবা দূরে থাকতো, আমার বাবা আমার মাকে অনেক
বেশি কথা বলেছে, মাকে বকাঝকা করেছে, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। 6টা মাস আমি আমার মাকে ঘরের মধ্যে কাটিয়েছি শুধুমাত্র এই একটা ভিডিওর জন্য। আরে ভাই, তুইও তো একটা রিলেশনশিপেই ছিলিস, আর সেগুলো তো ভালোবাসার খাতিরেই তো করেছিলিস নাকি? আবার সেগুলোই লিক করছিস? মানে ভাই ছি, এরকম চিপ মেন্টালিটি নিয়ে কিভাবে যে তোরা থাকছিস বুঝে পাচ্ছি না আমি ভাই। যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও অবশ্যই করতে পারো। বাট পাঞ্চত, আবার মালের শখ কত, বন্ধু হবে নাকি? মানে ভাই মালটার ভিতরে এখনো হাওয়াসি দেখছো? পুরো হাওয়াসিতে একদম ভর্তি। আচ্ছা ভাই, তুই এক কাজ কর, রোজ রাতের বেলা সিমেন্ট দিয়ে হ্যান্ডেল মার, তাহলে যদি ওই হাওয়াসিটা একটু কমে। মানুষ আমাকে তোতলা বলে। আরে বোকাচোদা.com, তুই শুধু তোতলা না রে, সাথে মূর্খাও আছিস। তুমি স্ট্রাগলের কথা বলছো, আর আমি সে প্রথমের থেকে স্ট্রাগল করে আসছি তোমার পিছনে। আর বাঞ্চত, তুই যেটাকে স্ট্রাগল বলছিস সেটাকে স্ট্রাগল বলে না, একটা মেয়ের জীবন নিয়ে খেলা বলে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কারোর কখনো ক্ষতি করিনি, শুধু ভালোবেসেছি, আর সবাই হিংসাতে। আর মামনি, আজকালকার প্রেম ভালোবাসা না, ওই হেগে দুবড়া গাছে পোত ঘুষা একই ব্যাপার। ঠিক বলেছো। তো চাপ নিয়ে না, এগুলো লাইফে চলতেই থাকে। একটা লাইফ সুখ দুঃখ নিয়েই তো একটা লাইফ না। এই স্বার্থের দুনিয়ায় সবাই সুখের ভাগিদার হতে চায়, কিন্তু দুঃখের ভাগিদার কেউ হতে যায় না ভাই। কথাটা খারাপ লাগলে এটাই বাস্তব, মেনে নিতে হবে। তো বন্ধুগণ, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলবে না, ওখানেও ভালো ভালো কন্টেন্ট আছে। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।